হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি। মিঠুন শালু ব্লগে কিন্তু তোমাদের অনেক স্বাগত জানাই। আজ কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম সব রান্না বান্না করে রেডি হয়ে গেছি, কারণ আজকে কিন্তু নীল পুজো। তো নীল পুজো উপলক্ষেই কিন্তু আজকের এই পুজোটা দিতে আমি চললাম। কোথায় বলো তো? এটা হচ্ছে আমাদের হাঁসখালিতে। তো এখানে কিন্তু অনেক বছর ধরে এই পুজোটা হচ্ছে। যাও ভালো, আর ছেলের দিকে খেয়াল রাখো। আর এই পুজোটা কিন্তু অনেক বছর ধরে এখানে হচ্ছে। আমার ঠিক জানা নেই কত বছর ধরে হচ্ছে। আমি কিন্তু অনেক ছোট থেকেই দেখছি আমাদের পাড়ার সবাই এই পুজোতে যায় অনেক ভোরবেলায়। আর আমারও কিন্তু অনেক ভোরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাড়ির কাজবাজ সেরে সেটা আর সম্ভব হয়নি, যার জন্য এই যে একটু লেট হয়ে গেল। এই পুজো কিন্তু আমি বিয়ের অনেক আগে থেকেই যেতাম, তো বিয়ের পর এই যে প্রথমবার যাচ্ছি, তাও আমার ছেলেকে নিয়ে। আর আমরা দুজনে না, আরও দুজন যাবে, তো রাস্তা থেকে ওদের তুলে নেব আর সোজা চলে যাব হাঁসখালিতে। হাঁসখালি হাজরাতলায় এই পুজোটা হয়। গাড়িতে সবাইকে তুলে নিয়ে কিন্তু আমরা এখন চললাম হাজরাতলার দিকে। আর হাঁসখালি ঢোকার আগেই কিন্তু ছোট ব্রিজের ডান দিকের যে রাস্তাটা গেছে, তো সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা হাজরাতলার দিকে যাচ্ছি। এই মেলাটা কিন্তু অনেক সকাল থেকে শুরু হয়, কারণ আমরা কিন্তু বিয়ের আগে আমি অনেকবার গেছি। তো আমাদের পাড়া থেকেও আমি অনেক মানুষকে দেখতাম সেই ভোরবেলায় উঠে 4টের সময় যেত পুজো দিতে, কারণ পুজোর ওখানে প্রচুর লাইন পড়ে। তো সবাই গিয়ে লাইনে দাঁড়াতো আর বাড়ি আসতো সেই 12টা-1টার দিকে। তাহলে বুঝতেই পারছো কত বড় লাইন পড়ে। তো আমরা কিন্তু অত ভোরবেলা যাইনি, আমরা একটু লেট করেই গেছিলাম। আর যাওয়ার সময় দেখছো এই যে ঢোকার মুখ এখানে। আর এই মেলার কিন্তু একটা বিশেষত্ব আছে। আমি কিন্তু ছোট থেকেই এখানে যাই, আর আমি এখানে ফার্স্ট গিয়ে দেখি যে মেলায় এত কাঠের জিনিস। এই মেলায় কিন্তু প্রচুর পরিমাণে কাঠের জিনিস ওঠে, আর অনেক কম দামে, মানে অনেক সস্তা দামে সেগুলো বিক্রি হয়। আর কাঠের জিনিস তো আছেই, তার সঙ্গে কিন্তু তরমুজও এখানে প্রচুর পাওয়া যায়। আগে কিন্তু যখন মার সাথে ছোটোবেলায় মেলাতে যেতাম, তখন কিন্তু এই কাঠের জিনিস আর একটা তরমুজ, এই দুটো বাড়িতে নিয়ে আসবই। মানে শুধু আমরা না, আমাদের গ্রামের যত মানুষ আছে সবাই কিন্তু এগুলো নিয়ে আসতো মেলা থেকে। তো মেলায় কিন্তু এই দুটো জিনিস একটু কম দামে পাওয়া যায়, কিন্তু এবার গিয়ে দেখি আগের মতো আর কম নেই, এবার দামটা অনেকটাই বেড়ে গেছে। আর এই যে দেখছো এই ঠাকুরে কিন্তু কালকে চড়ক, যেহেতু সেই চড়ক উপলক্ষে কিন্তু এখানে চড়কও হবে। তো আজকে থেকেই সবাই এখানে কিন্তু চাঁদা দিচ্ছে। আর এই যে দেখছো সাইড দিয়ে রাস্তার পাশ দিয়ে প্রচুর কাঠের দোকান। তো আগে কিন্তু আমি অনেক কাঠের দোকান দেখতাম যখন ছোটোবেলা গেছিলাম, এবার কিন্তু সেই পরিমাণে একটু কম। তো ভিড়টাও অতটা ছিল না আজকে মেলায়। আগে ছোটোবেলায় যখন মেলায় যেতাম, ভিড়ের জন্য ভেতরেই ঢুকতে পারতাম না, প্রচণ্ড পরিমাণে ভিড় হতো। কিন্তু সেই পরিমাণে এবার একটু ভিড়টা কম আছে। তো আস্তে আস্তে মেলার ভেতর ঢুকছি। তো মেলার গেটের দিকে গিয়ে একটু ভিড় ছিল। এখানকার হাজরাতলা উপলক্ষে কিন্তু এখানে এই যে দেখছো যে ডালাগুলো, এই ডালাগুলো কিন্তু কিনে এখানে সবাই পুজো করে। বাইরে থেকে সবাই প্রসাদ নিয়েও যায়, অনেকে পুজো করতে আবার বাড়ি থেকেও নিয়ে আসে। আমরা কিন্তু বাড়ি থেকে নিয়ে গেছিলাম, তাও কিন্তু ওখানে গিয়ে একটা ডালা কিনে নিয়েছিলাম। তারপরে হাজরাতলার ওখানে গিয়ে দেখি প্রচুর পরিমাণে ভিড়। তো এত লম্বা লাইন কি করে ঢুকবো, তো শেষমেশ লাইনেই দাঁড়ালাম। আগেরবার কিন্তু গিয়ে আমরা লাইনে দাঁড়াইনি, আগেরবার লাইন ছিল প্রচুর, কিন্তু সাইড দিয়ে কোনোভাবে ঢুকে গেছিলাম, অত কষ্ট হয়নি। এবার কিন্তু লাইনই দাঁড়াতে হচ্ছে। এই যে দেখছো এটা কিন্তু অনেক লম্বা লাইন। অনেক ঠেলাঠেলি করে ভেতরে ঢুকলাম। ঢোকার পরে তো সে আরেক অবস্থা, প্রচণ্ড পরিমাণে ছিল কাদা, পা পুরো কাদা ভর্তি হয়ে গেছে। বাইরে চটি রেখে আসার ফলে পা, আর যেহেতু সাদা শাড়ি পরে গেছিলাম, শাড়িতেও প্রচণ্ড পরিমাণে কাদা ভরে যাচ্ছিল, কিন্তু কিচ্ছু করার নেই। আর এই যে দেখছো সবাই কিন্তু বসে আছে শুধুমাত্র একটা সন্তানের আশায়। শুনেছি যে এখানে নাকি যে যা চায়
তার মনের আশা পূর্ণ হয়। আর বিশেষ করে এই যে গাছে প্রচুর পরিমাণে ইট ঝোলানো দেখছো, এগুলো কিন্তু সবই যার যার মনের আশা পূরণের জন্য এখানে এগুলো বেঁধে দিয়ে গেছে। আবার যখন মনের আশা পূর্ণ হবে তখন কিন্তু এগুলো খুলেও দিয়ে যাবে। তো সবাই বসে আছে একটা সন্তানের আশায়। তো এগুলো একটু দেখলাম, দেখে ভিড়ের ভেতরে ঠেলাঠেলি করে ঠাকুরের মাথায় জল ঢেলে পুজো করে তারপরে এই যে দেখছো বাইরের দিকে বেরিয়েছি। পা ভর্তি কাদা, এবার কল খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় একটা কল আছে, সেখানে গিয়ে পাটা ধুতে হবে। কারণ বাইরে আমাদের যেখান থেকে ডালা কিনেছিলাম সেই দোকানে আমাদের জুতোটা রেখে এসেছি, এবার পাটা না ধুলে জুতোটাও পরতে পারছি না, প্রচণ্ড পরিমাণে কাদা রয়েছে। আর ইয়াসের পায়ের অবস্থা তো আরও খারাপ, কারণ ও জুতো পরেই ভেতরে ঢুকে গেছিলো। তো ওর জুতো শুদ্ধ পায়ে নোংরা, তো সেইগুলো ধুয়ে শেষমেশ এই যে আমাদের জুতোগুলো নিয়ে এবার একটু মেলাটা ঘুরবো। মেলা ঘুরে তারপরে সোজা বাড়িতে যাব, কারণ এখন কিন্তু প্রচণ্ড রোদ ছিল। তো ছাতাও নিয়ে এসেছি, কিন্তু ছাতাটা আর মেলতে পারিনি, মেলায় ছিল ভালোই ভিড় ভেতরে। তো কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাব। বস, ঘুগনি খাবে বাবা? ঘুগনি খাবে? ঘুগনি এই যে এই দোকানে ঢুকে তারপরে এই যে একটু ঘুগনি খেয়ে নিলাম, ঘুগনি এগরোল খেয়ে তারপরে ভাবলাম একটু আইসক্রিম খাবো, প্রচণ্ড গরম ছিল। ইয়াসকে একটা আইসক্রিম কিনে দেওয়াতে ও তো খুব খুশি। তো আস্তে আস্তে করে ও ফোন দেখছে আর আইসক্রিম খাচ্ছে। এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে গেছিলাম, কিছু কেনাকাটা করলাম, তারপর কিন্তু মেলা থেকে বেরিয়েছিলাম। মেলায় গিয়ে দেখলাম প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রচুর দাম ছিল, বাইরে কিন্তু ওগুলোর একটু দাম কম, কিছু করার নেই, কারণ মেলাতে ওদের ভাড়া দিয়ে বসতে হয়, দাম তো একটু হবেই। তাও কিছু জিনিস কিনে নিলাম। কেনার পর আমরা আবার ওই সাইডে একটা মন্দির ছিল, ওই মন্দিরটাতে ঘুরতে গেলাম, দেখলাম ওখানে তো আরও ভিড়, আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম তার থেকেও বেশি ভিড়। আর এই মেলায় কিন্তু প্রচুর গোপাল পাওয়া যায়। ওই যে বললাম হাজরাতলার নিচে যে মায়েরা বসেছিল ওরা কিন্তু সব সন্তানের আশায় ওখানে বসে আছে, যার জন্যই কিন্তু এই মেলায় কিন্তু প্রচুর পরিমাণে গোপাল পাওয়া যায়। আগে কিন্তু ছোটোবেলায় যখন এই মেলাতে আসতাম, মেলা থেকে কিন্তু একটা গোপাল কিনে নিয়ে যেতাম, মা তো দেবেই না, সেই অনেক কান্নাকাটি করে গোপাল নিয়ে তারপরে বাড়ি যেতাম। আর এই যে সেই মাটির মূর্তিগুলো দেখে আর ঠাকুরগুলো দেখে কিন্তু সেগুলো মনে পড়ছে। তো শেষমেশ একটু কাপের দোকানে গিয়ে কিছু কাপ কিনে নিলাম। বাজারের তুলনায় কিন্তু কাপেরও প্রচুর দাম ছিল মেলাতে, তাও কিছু কাপ নিয়ে নিলাম, বেশ পছন্দ হয়েছিল কাপগুলো। তারপরে ওই সাইডের যে মন্দিরটা ছিল, মন্দিরে একটু দেখলাম সবাই কিভাবে পুজো দিচ্ছে, তো দেখে ওখান থেকে একটু প্রসাদ নিয়ে এই যে দেখছো যেখানে এই যে সবাই জল ঢালছে, এই মন্দিরটায় কথাই বলছিলাম, এখানে কিন্তু ছিল প্রচুর পরিমাণে ভিড়, তার জন্য এখানে আর ঢোকার সাহস পাইনি। যদিও কোনোবার এসে এখানে আমরা ঢুকি না, প্রতিবারই এখানে দেখি প্রচুর ভিড়। তো মেলা থেকে বেরোনোর পর এইখানে দেখলাম, তো এখান থেকে একটু সাবুর পায়েস খেয়ে নিলাম আর একটু জল খেয়ে নিলাম, তারপরে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে তাদের বললো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।